ভালোবাসার সব মানুষই খারাপ হয় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গল্পটা শুরু হয় হাই স্কুল জীবনের প্রেম নিয়ে। তার নাম ছিল জিসা আর আমার নাম সাকিব। আমরা দুজনেই ক্লাস 9-এ পড়তাম। অনেক আগ থেকেই আমি তাকে পছন্দ করতাম, কিন্তু তার সামনে গিয়ে বলার সাহস আমার হয়নি। দিনটি ছিল শুক্রবার আর মাসটি ছিল রমজান মাস। আমি তাদের এখানে একটা ছোট ভাইয়ের কাছ থেকে তার নাম্বার ম্যানেজ করি। সেদিনই তাকে প্রথম মেসেজ করি, সাথে সাথে রিপ্লাই দিল। প্রথম পরিচয় সে আমাকে ভাইয়া বলে ডাকতো। তারপর প্রায় 1 মাস পর আমরা আরো কাছাকাছি আসি। হঠাৎ করে বদলে গেল আমাদের ভাই বোনের সম্পর্ক। শুরু হলো আমাদের প্রেমের গল্প। আস্তে আস্তে আমরা দুজন দুজনের মধ্যে হারিয়ে যাই। আমাদের মধ্যে অনেক রাগ হয়েছে, ঝগড়া হয়েছে, অভিমান হয়েছে, কিন্তু আমরা দুজন দুজনের সাথে কথা না বলে থাকতে পারতাম না। আমাদের এই স্কুলে গিয়ে দুজন দুজনের জানালার দিকে তাকিয়ে থাকতাম। আমরা চোখে চোখে কথা বলতাম। স্কুল থেকে বাসায় এসে হাতে ফোন নিয়ে কথা বলতাম। আমাদের সম্পর্কটা শুধু মেসেজে থেমে থাকেনি, আমরা অনেক সময় ফোনেও কথা বলতাম। প্রচুর রাগ ও ভালোবাসার মধ্য দিয়ে কেটে গেল 6 মাস। সে আমার জন্য বাসা থেকে টিফিন বানিয়ে আনতো। টিফিনের সময় আমরা দুজন একসাথেই টিফিন খেতাম। আমাদের দিনগুলো অনেক ভালো কাটতো। এসে গেল শীতকাল। মাসটা ছিল ডিসেম্বর। তখন স্কুল বন্ধ দিয়েছিল, কিন্তু আমরা দুজন দুজনকে না দেখে থাকতে পারতাম না। তাই একটা স্যারের কাছে প্রাইভেট পড়া শুরু করলাম, যাতে আমরা দুজন প্রতিদিন দেখা করতে পারি। সে আমাকে শীতের জামা গিফট করলো আর আমাকে এই সব জামা কাপড় পরে স্কুলে যেতে বললো। আমি বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু কাপড়গুলো কেমন হয়েছে? আম্মু বলল অনেক সুন্দর হয়েছে, কিন্তু তুই কাপড় কেনার টাকা পাইলি কই? আমি বললাম এগুলো তোমার বৌমা দিয়েছে। আমি আমার আম্মুর সাথে অনেক ফ্রি ভাবে চলাফেরা করি। আমার আম্মু আমার কাছে বেস্ট ফ্রেন্ডের মতো। আমি আমার আম্মুর কাছে সবকিছু শেয়ার করতাম। শীতের সকালে প্রাইভেট পড়তাম। প্রাইভেটের আগে গিয়ে আমি তার সাথে র্যাকেট খেলতাম। অনেক ভালো কাটতো আমাদের স্কুল জীবনের দিনগুলো। হঠাৎ আমাদের মাঝে এলো কালবৈশাখী ঝড়। তার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, এমনকি তার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলছে। সেই স্কুলে এসে আমাকে সবকিছু বলল। ও জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ওর কান্না দেখে আমারও খুব কান্না পেল। সে আমাকে ছেড়ে বাসায় যেতে চাচ্ছিল না। তাকে অনেক বুঝিয়ে তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম, আর তাকে বললাম তুমি এই বিয়েতে কিছুতেই রাজি হবে না। সে আমাকে কথা দিল বিয়ে ভেঙে দিবে। আস্তে আস্তে আবার সবকিছু আগের মতো হয়ে গেল।